ফোনে কথা বলতে বলতে বাস থেকে নামতে গিয়ে এক মহিলা যাত্রী পড়ে যায়। এই ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করে রাজারহাট থানার পুলিশ। এরই প্রতিবাদে রাজারহাট লাউহাটি 90C1 বাস স্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ করল বাস মালিক ও কর্মচারীরা। রাস্তায় টায়ার ফেলে অবরোধ করে তারা। অবরোধকারীদের অভিযোগ, কয়েকদিন আগে রাজারহাটের কলাবেরিয়ায় বাস থেকে নামার সময় এক মহিলা ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত পড়ে যায়। সেই ঘটনায় বাসের চালক মহিবুল মোল্লা ও কন্ডাক্টর দিলীপ ঘোষ বাস থামিয়ে ওই মহিলাকে শুশ্রূষাও করেন। তারপরেও রাজারহাট থানার পুলিশ ওই বাস চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা 14 দিনের জেল হেফাজতে রয়েছে। যাত্রীর ভুলে কেন বাস চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করা হলো, তারই প্রতিবাদে আজ রাজারহাট লাউহাটি 90C1 বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখায় বাস কর্মচারী ও মালিকরা। তাদের দাবি, বাস চালক মহিবুল মোল্লা ও বাস কন্ডাক্টর দিলীপ ঘোষকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই দাবি না মানা হলে এই আন্দোলন চরম পর্যায়ে নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা। সেখানে 91 শ্রমিক, আমাদের যে শ্রমিক ভাই ড্রাইভার বা কন্ট্রাক্টর, এরা দীর্ঘস্থায়ী, এটা তো পুরনো রুট বা আমাদের 91, 79, 93 এই তিনটে রুট হচ্ছে আমাদের বৃহত্তম দাদুর আমলের রুট। আমরা যেটা জানি, আমাদের রুটের বয়স মিনিমাম 70 বছর প্লাস। তো যাই হোক, আমাদের কম বেশি 60খানা গাড়ি চলে তিনখানা রুটে এখন, 91A, 91B আর 91, 91C। এই রুটের মধ্যে আমাদের বাসগুলো চলে আরজিগড় পর্যন্ত, মিনিমাম 43 কিলোমিটার রান করে। মাঝখানে এইটা 21 কিলোমিটার 91C। যেটা বিষয় হচ্ছে আমাদের রাজারহাট চৌমাথার থেকে যেটা আমাদের 91 রুট ঢুকছে, এই রমেশচন্দ্র রুট, এই রুটটা কৈখালি পর্যন্ত যে হারে বালি, পাথর বা ইত্যাদি আরও কি রিক্সা, যেমন বাইক একটা গ্যারেজ করেছে, সেও রাস্তায় বসে বাইক সারছে। তো ব্যাপার হচ্ছে, এত বড় বাস, এই এত বড় জাহাজ তো নিয়ে যেতে হয়, আসতে হয়। তা কোনো মানুষের যদি কোনো কথা বলে, কোনো মানুষের যদি লাগে বা কোনো কিছু হয়ে থাকে, তাহলেই তো সে ছাড়ছে না গো। সব তো বাসওয়ালা বা কন্ট্রাক্টর ড্রাইভারের দোষ। তো এই পরিস্থিতির মধ্যে এরা চলে। ইদানিং এক সপ্তাহ আগে আমাদের রাজারহাট চৌমাথার আপনার যেটা কাঁটা আছে, রাজারহাট চৌমাথা থেকে যেটা কাঁটা আছে, ওর মধ্যে 3টে পরীক্ষা সেন্টার হয়েছে, 4টে। এই পরীক্ষা সেন্টারের মধ্যে ওই মেয়েটা উঠছিল, নারায়ণপুর দিয়ে আসছিল। তো নারায়ণপুর দিয়ে আসতে ওই গাড়িতে ওঠে। এখন ওইখানে স্টপেজ দিয়েছে, আরও সব প্যাসেঞ্জার নামবে। ইতিপূর্বে ওই মেয়েটা ফোনে কথা বলতে বলতে ফার্স্ট স্টেজ নামতে গিয়ে ও দুলে এসে রাস্তায় পড়ে যায়। পড়ে গেলে তার কোমরে চোট হয়। তাতে করে মালিকরা বসে তার বাড়িতে যায়, তার স্বেচ্ছাসেবক যে মানে আমাদের কন্ডাক্টর ড্রাইভার, তারা নিয়ে গিয়ে ডাক্তার যা করা সেগুলো করে। তাতে করে শুনি পরে একটা কেস হয়। তো কেস হলে সেটাকে গিয়ে দেখা যাচ্ছে এমন একটা কেস, সেটাকে মার্ডার কেস বলে গণ্য করেছে। তাদেরকে 110 ধারায় কেস দিয়েছে, তাদেরকে কোর্টে নিয়ে গেছে। তখন এদেরকে কি করেছে, গিয়ে মানে জেল হেফাজত করে দিয়েছে। ড্রাইভার মহিবুল মোল্লা, কন্ডাক্টর দিলীপ ঘোষ, দুজনকে জেল হেফাজতে আছে। আমাদের শ্রমিকদের এইটাই বিষয় হচ্ছে, এদেরকে যথারীতি ছাড়তে হবে। যদি না ছাড়ে বৃহত্তর পরে আন্দোলনে আমরা নামবো। এটা আপনাদেরকে হুঁশিয়ার করব। এই বিক্ষোভ সর্বসূচি। আমার নাম আবু তালেব মোল্লা, আমি CI2
96 সাল থেকে এই রুটের সম্পাদক, জেলার মেম্বার। ঘটনাটা হচ্ছে এই আগামী 3-4 দিন আগের ঘটনা। ঘটনাটা হচ্ছে আমাদের 9 to 1 ছিল বাসটা, হ্যাঁ। এখন আগামী একটা লেডিস ওই নারায়ণপুরের দিক থেকে উঠেছিল। ওঠার পরে আমাদের এইদিকে 4টে এখন কলেজ হয়েছে, যেটা পরীক্ষার কলেজ। সব মহিলারা আছে, পুরুষরা পরীক্ষা দিতে আসে। এই কলাবেরিয়া বলে একটা এস্টাবলিশ আছে আমাদের, ওখানে একটা SDF এখন পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। ওইখানটায় লেডিসটা এখন তড়িঘড়ি মোবাইল কানে নিয়ে তড়িঘড়ি লাফতে গিয়েছিল, রানিং অবস্থায় লাফতে গিয়ে পড়ে যায়। পড়ে গিয়ে যা হালকা চোট হয়েছিল, ঠিক আছে। চোট হতে আমাদের মালিকপক্ষ এবং যে স্টাফ গাড়ি ডিউটি করছিল, মহিবুল মোল্লা এবং দিলীপ ঘোষ কন্ডাক্টর ছিল, ওরা গিয়ে তড়িঘড়ি নিয়ে গেছিলো ডাক্তারখানাতে। ডাক্তার দেখে ছেড়ে দিয়েছিল। তারপর একটা কেস হয়। কেসটা এমনই করেছে পুলিশ সাজিয়ে, কেসটাকে অ্যাটেম্প টু মার্ডার বলে কেস চালিয়ে এদেরকে কাল থেকে হ্যারেস করে জেলে রেখে দিয়েছে, 14 দিনের জেল করে দিয়েছে। সেন্টার জেলে ওরা এখন আপাতত 2 জন আছে। তার জন্য মালিকরা গিয়েছে আপাতত ওই 11টার দিকে, সকাল 11টা, পুলিশের সঙ্গে কথা বলতে। আজকে আমরা স্টাফ মিলে আমাদের কাছে বক্তব্য এটাই যে আমরা যে কর্মী, আমরা যে কাজ করছি, আমরা তার মানুষকে মেরে ফেলার জন্য গাড়ি বের করিনি। আমরা মানুষকে জনসেবা দেওয়ার জন্য গাড়িটা বের করেছি। আমরা মার্ডার করতেও তো গাড়িটা বের করিনি। তাই পুলিশ এরকম থেকে কেন চার্জশিটটা বানালো যে অ্যাটেম্প টু মার্ডার কেস, অ্যাক্সিডেন্ট কেস হবে। লোক তো রান ওভার করে চলে যায়, তার তো কোনোদিন জেল হয়নি এতদিনের। আর মানুষ পড়ে গেছে বলে আজকের স্টাফ দুটোকে ওরা রেখে দিয়েছে। আজকের তার 2টো বাচ্চা ছোটো ছোটো মেয়ে আছে, তার বউটা হাও করে কাঁদছে এসে আমাদের স্ট্যান্ডে। আমরা তাকে কী প্রতিভা দেবো বলুন? তার জন্য তাই সেই তাকিয়ে আমরা আজকে রুট বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না ওই দুজনকে অবিলম্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের লাওয়াটি স্ট্যান্ডে, ততদিন আমরা গাড়ি আন্দোলন চালিয়ে যাব এবং পরিবর্তন করে এর ছাড়া বড় আন্দোলন করব। রাজার চৌমাথা ব্লক করব, রাজার থানা ব্লক করব। যতক্ষণ না ওই অফিসার, আমাদের ওই যে অফিসার যে কেস করেছে আমাদের ওই মহিবুল মোল্লা এবং দিলীপ ঘোষের নামে, যতক্ষণ না অবিলম্বে ওই দুজনকে ছাড়ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। কতদিন এই আন্দোলন চলবে, আমরা আন্দোলন বন্ধ করবো না। আজ হয়েছে, কাল আমার হবে। আজকের ওদেরকে করেছে, আমরা যদি প্রতিবাদ না করি, কালকের আমাকে করবে, আরো 4টে শ্রমিককে করবে, সবাইকে করবে। তাই কেন আমরা মানবো? কেন আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা এখানে কাজ করতে এসেছি। হ্যাঁ 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 9 to 1 A B C 4টে রুট আছে আমাদের। আপাতত বিটা বন্ধ আমাদের, 3টে। কি বলছেন? সকাল 8টা দিয়ে আমরা বন্ধ করে দিয়েছি রুটটা। আমরা করতে চাচ্ছি, আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে মহিবুল মোল্লা এবং দিলীপ ঘোষ যতক্ষণ না অবিলম্বে আমাদের লাওয়াটি স্ট্যান্ডে আমরা সবাই দেখতে না পাচ্ছি আমাদের স্টাফ, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন আমরা চালিয়ে যাব, ততক্ষণ আন্দোলন বন্ধ হবে না। এই দিলীপ ঘোষ এবং মহিবুল মোল্লা আমাদের যে স্টাফ, এই দুটো স্টাফকে যখন ওরা অফিসার আমাদেরকে ছাড়বে, কোর্ট থেকে রিলিজ করবে, তখন ওই লিখিত দিতে হবে আমাদেরকে যে এদের নামে কোনো চার্জশিটও নেই এবং স্ট্যাম্প পেপারে সই দিয়ে দিতে হবে যে ওদের নামে কোনো কেস নেই। এরা যেরাম ছিল সাধারণ ড্রাইভার কন্ডাক্টর, সেরামই এরা গাড়ি চালাচ্ছে, সেরামই চালাবে। আমার নাম আজার মোল্লা। আজার মোল্লা, হ্যাঁ, বাস কন্ডাক্টর।